আমরা বগুড়া ডিভিশনে ডেইলি অর্ডার সাবমিট করার সিস্টেমটা দেখব। তো শ্রদ্ধেয় মাইনুল স্যার আমাদের সবাইকে একটা লিঙ্ক এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়েছে। তো প্রথমে আমরা মাইনুল স্যারের সেই লিঙ্কের উপরে ক্লিক করব। এই যে উপরে যেটা দেখতেছেন এটা হলো স্যার এই লিঙ্কটা আমাদের পাঠিয়েছেন। তো আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। উপরে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড লেখার জায়গা রয়েছে। তো স্যার আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়েছে, আমরা সেখানে যাব, গিয়ে দেখব। এটা হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। ইউজার নেমের জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের লগ ইন হয়ে গেল। তো এখানে একটা ব্যাপার হলো, আমি একটু লগ আউট করে নিই। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা যখন দিব, দেওয়ার পরে আমি লিখে দিলাম। এরপরে দেখেন নিচে রিমেম্বার নামের একটা লেখা আছে, রিমেম্বার মি। এই রিমেম্বার মির এই পারে একটা টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে। এখানে যদি আমি এই টিক চিহ্নটা যদি দিয়ে দেই, তাহলে আমার বারবার করে এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিতে হবে না, এটা সেভ হয়ে যাবে। তো যখন আমি লগ ইনের উপরে ক্লিক করব, তখন একটা নোটিফিকেশন আসবে, সেভ ইউর পাসওয়ার্ড। তো তখন সেভের উপরে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে ডিভাইসের মধ্যে। তো আমি এখানে রিমেম্বার মি এটাতে ক্লিক করে লগ ইনের উপরে ক্লিক করে দিলে আমার অলরেডি সেভ করা আছে, এই জন্য আমাকে ওই নোটিফিকেশনটা দেয়নি। তো আপনাদের প্রথমে লগ ইন করার সময় ওইখানে একটা নোটিফিকেশন দিবে, ওইটা সেভ করে দিয়ে দিবেন, তাহলে আর পরবর্তীতে আর লগ ইন করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে না। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই পারে দেখেন অর্ডার ম্যানেজমেন্ট, এখানে লেখা রয়েছে অর্ডার ম্যানেজমেন্ট। এরই ডান পারে 3টা দাগ রয়েছে, এটা 3 ডট মেনু। তো প্রথমত আমরা এই 3 ডট মেনুর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কোথাও কোনো কাজ নাই, শুধুমাত্র আমরা কি করব, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে দেখেন অর্ডার্স নামের একটা অপশন রয়েছে। অর্ডার্স, আমাদের কোথাও কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র দিন শেষে আমরা সব হিসাব করে অর্ডার্সের উপরে ক্লিক করব। অর্ডার্সের উপরে যখনই ক্লিক করব, তখন দেখেন আমার ডিস্ট্রিবিউটরের নামটা অটোমেটিক এখানে ধরে গেছে। এরপরে আমার এরিয়াটা এখানে অলরেডি চলে আসছে। এগুলো আমার কিছুই করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে। আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্কেটের উপরে ক্লিক করে আমি আজকে কোন রুটে ছিলাম সেই রুটটা সিলেক্ট করে দিতে হবে। আমি কোন রুটের অর্ডারটা দিব, তো আমি আজকে তিলাবাদুরের অর্ডারটা দিব, এই জন্য তিলাবাদুর সিলেক্ট করলাম। আপনি যেই রুটের কাজ করেছেন সেই রুটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন এখানে রয়েছে অর্ডার ডেট। এই অর্ডার ডেটের উপরে আমাদের একটা ক্লিক করতে হবে। এখানে যে ফাঁকা একটা বক্স রয়েছে, এখানে যখন আমি ক্লিক করব আমার সামনে ক্যালেন্ডার চলে আসবে। তো আমি কয় তারিখের অর্ডারটা সাবমিট করতে চাচ্ছি, যেহেতু আজকে 23 তারিখ, আমি 23 তারিখ এটার উপরে ক্লিক করে সেটের উপরে ক্লিক করলে 23 তারিখ হয়ে যাবে। যদি আমি গতকালের অর্ডারটা যদি দিতে চাই, যদি ভুলে যদি আমি না দিয়ে থাকি, সেই ক্ষেত্রে এখান থেকে আমি 22 তারিখ সিলেক্ট করে দিয়ে যখন আমি সেটের উপরে ক্লিক করব, তখন এটা 22 তারিখের অর্ডার হিসেবে গণ্য হবে। তো আমি সেটা করতেছি না, আমি 23 তারিখের উপরে সিলেক্ট করে আজকের অর্ডারটাই আমি দিব। সেটের উপরে ক্লিক করলাম, এটা 23 তারিখের অনুযায়ী ডেটটা সিলেক্ট হয়ে গেল। এরপরে এখানে রয়েছে মেমো নাম্বার। আমি কয়টা মেমো সংখ্যা হয়েছে আজকে আমার, তো আজকে আমি কয়টা মেমো কেটেছি সেটা সংখ্যা দিতে হবে। আমি এক্সাম্পল 45টা মেমো কাটতে পেরেছি আজকে। এরপরে কেজি চায়ের, আমি আজকে কত কেজি চায়ের অর্ডার পেয়েছি, এক্সাম্পল এটা 75 কেজি আমি দিয়ে দিলাম। এরপরে এখানে ফুডের ভ্যালু, এখানে আইএফএল ভ্যালু, এখানে আমাদের দিতে হবে ফুডের ভ্যালু। আমার আজকে ফুডের ভ্যালু কত হয়েছে, আমি এটা এক্সাম্পল দিলাম
8,000 টাকা। এরপরে এখানে রাইস কেজি, এটা হলো যে আমি আজকে কত কেজি রাইসের অর্ডার পেয়েছি। সেক্ষেত্রে আমি 15 কেজি রাইসের অর্ডার পেয়েছি এবং টোটাল ভ্যালু, আমি টোটাল আজকে কত টাকার পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছি। তো আমি এক্সাম্পল দিলাম 45,000 টাকা। দেওয়ার পরে নিচে রয়েছে নোট। আমার যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতে পারবো, আর যদি না দিই কোনো সমস্যা নেই। আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এইগুলো সব ইনফরমেশন দেওয়ার পরে দেখেন নিচে একটা বাটন রয়েছে ক্রেডিট অর্ডার। আমার শুধুমাত্র এই ক্রেডিট অর্ডারের উপরে একটা ক্লিক করে দেব, আমার অর্ডারটা ক্রেডিট হয়ে গেছে, আমার কাজ শেষ। আবার আগামীকালকে যখন আমি রুটে কাজ করব, তখন আবার আমি এখানে যাব, যাওয়ার পরে অর্ডারসের উপরে ক্লিক করব। ওইভাবে আমি আজকে কোন মার্কেটের অর্ডারটা নিয়েছি সেই মার্কেটটা এখান থেকে সেই মার্কেটের নামটা সিলেক্ট করে দেব। যেমন আমি আগামীকালকে নবাবের তাম্বুর অর্ডার নিব, সেই ক্ষেত্রে আমি নবাবের তাম্বু সিলেক্ট করব। এরপরে অর্ডারের ডেট, অবশ্যই এটা 24 তারিখ হবে। তো এইভাবে আমরা মেমো নাম্বার, পর্যায়ক্রমে যা যা কিছু আজকে দিলাম ওইভাবে প্রত্যেক দিন আমরা এখানে দিয়ে শুধুমাত্র ক্রেডিট অর্ডারের উপরে ক্লিক করব, আমাদের কাজটা শেষ। তো এরপরে আমাদের যে অর্ডারটা সাবমিট হয়েছে, যদি এইটার কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা ডিলিট করতে পারবো। আমরা এখানে এই 3 ডট মেনুতে ক্লিক করে দেখেন অর্ডারসের নিচে অর্ডার লিস্ট নামের একটা অপশন রয়েছে। অর্ডার লিস্টের উপরে আমি ক্লিক করব। করার পরে আমি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারি যে আমি কয় তারিখের অর্ডারটা দেখব। 23 তারিখের অর্ডার দেখব। নিচে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, মানে 23 তারিখ থেকে 23 তারিখ, আমি শুধুমাত্র একদিনের অর্ডারের লিস্টটা দেখব। সার্চের উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন আমি আজকে যেই অর্ডারটা সাবমিট করেছি সেই অর্ডারটা এখানে চলে আসছে। তো এখানে যদি আমার কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আমরা এডিটের উপরে ক্লিক করে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো, ঠিক আছে। আর যদি আমার এটা পছন্দ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিলেটও করে দিতে পারবো। তো আমি একটা ডাটা ডিলিট করে দেখাচ্ছি। এখানে আমার দুইটা সেলস রয়েছে, একটা হচ্ছে 23 তারিখের আর একটা হলো 22 তারিখের। এটা হলো 22 তারিখের সেলস। তো আমি 22 তারিখের অর্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। লাল বাটনের উপর ক্লিক করে এখানে ডিলিট অর্ডার, এটার উপরে ক্লিক করলে অর্ডারটা ডিলিট হয়ে গেল। এই যে আমার অর্ডারটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা মোটামুটি খুব সিম্পলি, খুবই অল্প সময়ে আমরা ডিভিশনে অর্ডারটা সাবমিট করতে পারবো। তো এই ছিল মোটামুটি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের বিবরণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।